নমস্কার। আজকে আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি। আপনারা প্রত্যেকে ভক্তি সহকারে এই পাঠ শুনবেন, কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়, ভগবান আপনাদের উপর কৃপা করবেন। আর একটা অনুরোধ, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সব সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য আমার অশেষ ধন্যবাদ। আজকে যেটা পাঠ করব, মহর্ষি বশিষ্ঠের ক্ষমা এবং কলমাসপাদের কথা। গন্ধর্বরা চিত্ররথ বললেন, অর্জুন, রাজা ইক্ষ্বাকুর বংশে কালমাসপাদ নামে এক রাজা ছিলেন। একবার তিনি শিকার করতে বনে গিয়েছিলেন। ফেরার সময় তিনি এমন একটি পথ ধরলেন যাতে কেবল একজন মানুষই চলতে পারে। তিনি শ্রান্ত, ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন। সেই সময় তিনি দেখলেন সেই রাস্তায় শক্তিমুনি আসছেন। শক্তিমুনি ছিলেন বশিষ্ঠ মুনির শতপুত্রের সর্বজ্যেষ্ঠ। রাজা বললেন, সরে যাও, আমার পথ ছেড়ে দাও। শক্তিমুনি বললেন, মহারাজ, সনাতন ধর্ম অনুসারে ক্ষত্রিয়ের কর্তব্য হলো ব্রাহ্মণের জন্যে পথ ছেড়ে দেওয়া। এইভাবে দুজনে কিছু কথা কাটাকাটি হলো। ঋষিও সরলেন না, রাজাও নয়। রাজার হাতে চাবুক ছিল। তিনি কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ঋষিকে চাবুক দ্বারা আঘাত করলেন। শক্তিমুনি রাজার অন্যায় কাজে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, আরে নৃপাধম, তুমি রাক্ষসের মতো তপস্বীর উপর চাবুকের আঘাত করছো। তুমি প্রকৃতই রাক্ষসে পরিণত হও। ফলে রাজা রাক্ষস ভাবাক্রান্ত হয়ে গেলেন। তিনি বললেন, তুমি আমাকে অযৌক্তিক শাপ দিয়েছ, তাই আমি তোমার থেকেই রাক্ষসের কাজ আরম্ভ করছি। এই বলে কলমাসপাদ শক্তিমুনিকে মেরে খেয়ে ফেললেন। শুধু তাকেই নয়, বশিষ্ঠ মুনির যত পুত্র ছিল সকলকেই মেরে খেয়ে ফেললেন। শক্তিকে এবং বশিষ্ঠের অন্য পুত্রদের ভক্ষণে কালমাসপাদের রাক্ষসভাবের প্রাপ্তি হল। উপরন্তু বিশ্বামিত্রও পূর্বের ঈর্ষাবশত কিঙ্কর নামক এক রাক্ষসকে আদেশ করেছিলেন কলমাসপাদের মধ্যে প্রবেশ করতে, যার জন্য সে এইরূপ নীচ কর্মে প্রবৃত্ত হয়েছিল। বশিষ্ঠ জানতেন যে এই কাজে বিশ্বামিত্রের অনুমোদন রয়েছে, তা সত্ত্বেও তিনি শোকাবেগ সংযত করেছিলেন। যেমন সুমেরু পর্বত পৃথিবী ধারণ করে সংযত থাকে, প্রতিশোধ নেবার ক্ষমতা থাকলেও তিনি তা করেননি। একবার বশিষ্ঠ তাঁর আশ্রমে ফিরছিলেন। তখন তার মনে হলো যেন তার পিছন পিছন কেউ শরণাঙ্গাদি সহ বেদপাঠ করতে করতে আসছে। বশিষ্ঠ জিজ্ঞাসা করলেন, আমার পিছনে কে? উত্তর এলো, আমি আপনার পুত্রবধূ শক্তিপত্নী অদৃশ্যন্তী। বশিষ্ঠ বললেন, পুত্রবধূ, আমার পুত্র শক্তির মতো স্বরে কে সাঙ্গবেদ পাঠ করছে? অদৃশ্যন্তী বললেন, আমার গর্ভে আপনার পৌত্র, সে 12 বৎসর ধরে আমার গর্ভেই বেদাধ্যয়ন করছে। বশিষ্ঠ মুনি এই কথায় অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি ভাবলেন, ভালো কথা, আমার বংশ পরস্পরা নষ্ট হয়নি। এই কথা ভাবতে ভাবতে তিনি ফিরছিলেন। পথে এক নির্জন বনে কলমাসপাদের সঙ্গে তার দেখা হলো। কলমাসপাদ বিশ্বামিত্র প্রেরিত উগ্র রাক্ষসে আবিষ্ট হয়ে বশিষ্ঠ মুনিকে খাবার জন্য দৌড়ে এলো। সেই ক্রূরকর্মা রাক্ষসকে দেখে অদৃশ্যন্তী ভয় পেয়ে বললেন, ভগবান, দেখুন শুকনো কাঠের দণ্ড হাতে নিয়ে এক ভয়ঙ্কর রাক্ষস কেমন দৌড়ে আসছে। আপনি এর থেকে আমাকে রক্ষা করুন। বশিষ্ঠ বললেন, মা, ভয় পেও না, এ রাক্ষস নয়, কলমাসপাদ। এই বলে বশিষ্ঠ এক হুঙ্কারেই তাঁকে থামালেন এবং হাতে জল নিয়ে সেটি মন্ত্র পড়ে কলমাসপাদের উপর ছুঁড়ে দিলেন। সে তৎক্ষণাৎ সাপমুক্ত হয়ে গেল। 12 বৎসর পর সাপমুক্তি হতেই তার তেজ বৃদ্ধি পেল এবং চেতনা ফিরে এলো। সে হাত জোর করে মহর্ষি বশিষ্ঠকে বলতে লাগলো, মহারাজ, আমি সুদাসের পুত্র কলমাসপাদ, আপনার যজমান। আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? বশিষ্ঠ বললেন, বাবা, যা হবার হয়েছে, এখন যাও। তুমি তোমার রাজ্যের ভার গ্রহণ করো। খেয়াল রেখো কখনো কোনো ব্রাহ্মণকে যেন অপমান করো না। রাজা প্রতিজ্ঞা করে বললেন, মহানুভব ঋষিশ্রেষ্ঠ, আমি আপনার নির্দেশ পালন করব।
ব্রাহ্মণদের শ্রদ্ধাসহ আপ্যায়ন করব। ক্ষমাশীল মহর্ষি বশিষ্ঠ সেই পুত্রঘাতী রাজার সঙ্গে অযোধ্যায় এলেন এবং নিজ কৃপায় তাকে পুত্রবান করলেন। বশিষ্ঠের আশ্রমে অদৃশ্যন্তীর গর্ভ হতে পরাশর জন্মগ্রহণ করলে ভগবান বশিষ্ঠ স্বয়ং পরাশরের জাতকর্ম সংস্কার করেন। ধর্মাত্মা পরাশর বশিষ্ঠকে নিজের পিতা বলে মনে করতেন এবং পিতা বলেই ডাকতেন। একদিন অদৃশ্যন্তী বললেন, ইনি তোমার পিতা নন, পিতামহ। তাতেই পরাশর জানতে পারলেন যে তাঁর পিতাকে রাক্ষস খেয়ে নিয়েছে। এতে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং স্থির করলেন সমস্ত রাজাদের তিনি পরাজিত করবেন। মহর্ষি বশিষ্ঠের পূর্বের কথা বলে তাকে বোঝালেন এবং আদেশ দিলেন যে তুমি এদের ক্ষমা করো, এতেই তোমার কল্যাণ, কাউকে পরাজিত করো না। তুমি তো জানো এই জগতে রাজাদের কত প্রয়োজন। বশিষ্ঠ তাঁকে বোঝানোর পর পরাশর রাজাদের পরাজিত করার সংকল্প ত্যাগ করলেন, কিন্তু রাক্ষস বিনাশের জন্য ভয়ানক যজ্ঞ আরম্ভ করলেন। সে যজ্ঞে রাক্ষসেরা বিনাশপ্রাপ্ত হতে লাগলো। তখন মহর্ষি বশিষ্ঠ তাঁকে বোঝালেন, পরাশর, ক্ষমাই পরম ধর্ম। তোমার সমস্ত পূর্বপুরুষেরা ক্ষমার প্রতিমূর্তি। মানুষ অকারণেই কারো না কারোর মৃত্যুর নিমিত্ত হয়ে যায়। তুমি এই ভয়ঙ্কর ক্রোধ পরিত্যাগ করো। ঋষিদের নির্দেশে পরাশরও সকলকে ক্ষমা করে দিলেন এবং যজ্ঞাগ্নিকে হিমালয়ে রেখে এলেন। এই অগ্নি এখনও রাক্ষস, বৃক্ষ এবং পাথরকে দগ্ধ করে থাকে। নমস্কার।